গোপন পরিচয় ফাঁস করে দেওয়ার জন্য এবার ঝাঁপিকে চিফ অ্যারেস্ট করলো পুলিশের হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো উজ্জয়িনী ম্যামকে সাথে নিয়ে ঝাঁপি শিপের সাথে দেখা করতে যায়, আর শিপকে সমস্ত সত্যিটা খুলে বলে আর বলতে লাগলো, আমি আপনাদের ওখানের সমস্ত রুলস জানি, তাই আপনি আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারেন যে এই কথা আমি জেনেছি, আর দ্বিতীয় কেউ এই কথা জানতে পারবে না। এইটুকু ভরসা অন্ততপক্ষে আপনি আমার উপর রাখুন। এই কথাটা বলার সাথে, সাথে শিব তখন ঝাঁপিকে বিশ্বাস করে। এদিকে ঝাঁপি সমস্ত কথাগুলি বাড়িতে এসে দীপকে বলতে থাকে। তখন দীপ বলতে লাগলো, "তুই শিপের কাছে পৌঁছে গিয়েছিস ঝাঁপি? তুই তো সত্যি অসাধারণ।" ঝাঁপি তখন বলতে লাগলো, "শুধু আমি একটা কথার জন্যই শিপের কাছে পৌঁছে গিয়েছি, কারণ আমি তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো কিনা? সেই কথার জন্য আমি সেখানে গিয়েছি। আর তুমিও যদি শিবকে সমস্ত কথাটা খুলে বলতে না, শিব দেখতে তোমাকেও সেম কথাটা বলত। কিন্তু তুমি তো সেটা বলোনি। তুমি শুধু ভয় পাও।" আর এই মুহূর্তে তখনই দীপ কিছু বলতে যাবে, আর তখন বাড়িতে নিচে অনেক আওয়াজ শুনতে পায়। দীপ তখন বলতে লাগলো, "কি ব্যাপার? আমাদের বাড়িতে এইভাবে হৈ হুল্লোড় করছে কে? দেখি তো, চল গিয়ে দেখি।" এই বলে ঝাঁপিয়ে আর দীপ তখন নিচে চলে আসে। আর এসে দেখতে পায় পাড়ার লোকজন সবাই ফুলের মালা নিয়ে চলে এসেছে দীপদের বাড়িতে। আর ওদেরকে দেখে তো রীতিমতো চমকে যায় দীপ। দীপ তখন বলতে লাগলো, "কি ব্যাপার? সবাই আমাদের বাড়িতে কি করছে? কেন ওরা সবাই এখানে এসেছে?" তখন ঝাঁপি বলতে লাগলো, "আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না।" অন্যদিকে দীপের বাবা দামোদর সরকার বলতে লাগলো, "দাঁড়ান, দাঁড়ান, আপনারা বাজনা বন্ধ করুন। কেন আপনারা এখানে এসেছেন বলুন তো?" তখন পাড়ার কাকুরা বলতে লাগলো, "আরে এ দীপ, তুই যে এমন একটা কাজের সাথে জড়িত সেটা না আমরা জেনে গেছি। তুই আমাদের এলাকার গর্ব। তুই এতদিন পর্যন্ত আমাদেরকে সত্যিটা বলিসনি। আমরা এখন সত্যিটা জানতে পেরেছি।" এই বলে ফুলের মালাটা গলায় দিয়ে দেয়। আর বলতে লাগলো, "তুই দেশের সৈনিকের কাজ করছিস। সেটা কতটা যে গর্বের সেটা আমরা জানি। আর তুই আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিস?" দীপ তখন বলতে লাগলো, "এই কথাটা কে বলেছে? কে বলেছে আপনাদের?" তখনই দীপের মা বলতে লাগলো, "কেন রে বাবা? এই কথাটা আমি বলেছি।" জাপি তখন বলতে লাগলো, "জেঠিমা তুমি? তুমি বলেছ?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি ভুল কি বলেছি? আমি বলেছি। সবসময় তুই আমার ছেলেটাকে এভাবে দাবিয়ে রাখবি সেটা তো হতে পারে না। ভাগ্যিস আমি দীপের সাথে দেখা করতে ওর ঘরে গিয়েছিলাম। তখনই আমি শুনতে পেয়েছি। শুনতে পেয়েই তো আমি সবটা বলেছি। সে পাড়ার সবাইকে জানিয়ে দিয়েছি। না হলে তুই তো আমার ছেলের ভালো কাজটা কোনোদিন সবার সামনে প্রকাশ করতি না।" এই কথা বলতে জাপি তখন বলতে লাগলো, "এই মা, তুমি এখনো তুমি আমাকে দীপের সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবো? তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারো না?" তখনই দীপের মা বলতে লাগলো, "কেন বিশ্বাস করতে পারবো না? আমি বিশ্বাস করতে পারি। কিন্তু তারপরেও তো আমার ছেলে এমন একটা ভালো কাজ করছে, দেশের জন্য লড়াই করছে। আর সেটা সেটা তুই কাউকে বলতে দিবি না। তুই নিজে ক্রেডিটটা নিয়ে নিবি, সেটা তো হতে পারে না।" জাবি তখন বলতে লাগলো, "জেঠিমা, তুমি বুঝতে পারছো না।" তখনই দীপের মা বলতে লাগলো, আমি আমি তো পাড়ার সবাইকে মেসেজ করে জানিয়ে দিয়েছি যে আমার ছেলে কি কাজ করে।" কারণ ঘটনাটা জানার সাথে, সাথে দীপের মা মেসেজ করে পাড়ার কাকিমাদের আর সবাইকে জানিয়ে যে তার ছেলে একজন দেশের সৈনিক। আর সেইজন্য তার গর্বে না মাথা উঁচু হয়ে যাচ্ছে। তার ছেলে হীরা, হীরা। এইদিকে চুন্নিরা সবাই বলতে লাগলো, "হ্যাঁ রে দাদাভাই, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার?" তখনই দীপের মা বলতে লাগলো, "তোদের বুঝার দরকার নেই। সবাই মিষ্টি মুখ করে নে।" দামোদর সরকার তখন বলতে লাগলো, "তুমি তুমি এই কথাটা পাড়ার সবাইকে বলে এসেছো?" তখন বলতে লাগলো, "কেন বলবো না? কেন বলবো না? সবাইকে বলেছি। আমার বাবান কেমন ছেলে আমি জানতাম ছোটবেলা থেকে। আমার বাবান হলো একটা বীর সন্তান। আর সেই কথাটা ঝাঁপি সবাইকে লুকিয়ে রাখবে?" দীপ তখন বলতে লাগলো, মা তুমি ভুল বুঝছো।" এদিকে পাড়ার সবাই মিষ্টি মুখ করতে থাকে। অন্যদিকে বাইরে থেকে লুকিয়ে একজন সমস্ত কিছু ভিডিও করতে থাকে। কিন্তু জাফিরা সেটা জানে না। আর সেই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। আর তখনই সেটা সিপের কাছে পৌঁছে যায়। সিপ তো সমস্তটা দেখে প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "ও সর্বনাশ হয়ে গেছে। এবার আমি সব দিকটা কিভাবে সামলাবো?" এদিকে পাড়ার কাকিমা, জেঠুরা সবাই বলতে লাগলো, "দীপ, তুই আমাদের পাড়ার গর্ব রে, গর্ব। আরে তোকে তো এখনো মিলিটারি ড্রেসে আমরা কোনোদিন দেখিনি। একটা ড্রেস পরে আমাদেরকে ছবিটা দিস তো।" তখন বাকিরা বলতে লাগলো, "আমাদেরকে খাওয়াতে হবে।" দীপের মা তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। খাইয়ে দেবো। তোমাদের সবাইকে খাইয়ে দেবো। তোমরা এ নিয়ে একদম টেনশন করো না।" এদিকে দীপের বাবা তখন বলতে লাগলো, "থামো তো, থামো। সবসময় তোমার দেশ শুধু খাওয়া আর খাওয়া।" দীপের মা তখন বলতে লাগলো, "কেন তুমি এমন করছো ওদের সাথে? আরে আমার ছেলে এমন একটা ভালো কাজ করছে, ওদেরকে খাওয়ালে আমাদের অসুবিধাটা কোথায়?" এদিকে তো ঝাঁপি পুরোটাই টেনশনে পড়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "সর্বনাশ হয়ে গেছে। এবার চিপ যদি ঘটনাটা জানতে পারে কি হবে?" এরপরে পাড়ার কাকিমারা সবাই যখন চলে যায়, দীপ তখন বলতে লাগলো, "মা, তুমি তোমার অজান্তে কত বড় সর্বনাশটা করে ফেলেছো তুমি জানো না। তুমি এখনো বুঝতেই পারোনি। তুমি আমার অনেক বড় সর্বনাশ করেছো।" দীপের মা তখন বলতে লাগলো, "কেন রে বাবা?
বাবান আমি কি সর্বনাশ করেছি? আমার ছেলে একটা ভালো কাজ করে সেটা আমি সবাইকে বলেছি। তাতে ক্ষতিটা কিসের? তখন দীপ বলতে লাগলো, "তুমি তুমি কি করে এই সমস্যাটা করতে পারলে আমি বুঝতে পারছি না। তুমি ঝাঁপিকে এখনো বিশ্বাস করতে পারো না? আরে ঝাঁপি কথাটা জেনেছিল, ও কিন্তু আমার থেকে জানতে পারেনি। ও আমার মুখ থেকে ভালোবাসার কথাটা জানার জন্য ও খুঁজতে এই ঘটনাটা জানতে পারে। তারপরেও কিন্তু ও কাউকে কিচ্ছু বলেনি। ও উল্টো চিফের কাছে গিয়ে কথা বলে আসে যে, এই ঘটনা ২য় কেউ জানতে পারবে না। এবার তো আর রক্ষা নেই। এই সব দিকটা আমি কি করে সামলাবো?" জাপি তখন বলতে লাগলো, "জেঠিমা আমি চিফকে কথা দিয়ে এসেছি যে, এই কথাটা কাউকে আমি জানতে দেব না। আর তুমি না বুঝে কি করলে? এই সর্বনাশটা কেন করলে?" দামোদর সরকার তখন প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো, সবসময় তুমি বাড়াবাড়িটা বেশি করো। আর ঝাঁপিরকে না তুমি বিশ্বাসই করতে পারছো না। এবার কি করে তুমি সামলাবে সবটা? এবার আমাদের ছেলের যদি অনেক বড় বিপদ হয়ে যায়, তখন দীপের মা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "হ্যাঁ রে বাবান আমার ভুল হয়ে গেছে। আমি গিয়ে ক্ষমা চাইবো। আমি তো মা, দেখবি আমি গিয়ে ক্ষমা চাইলে ওরা তোকে ক্ষমা করে দেবে।" কিন্তু দীপ তখন বলতে লাগলো, "না মা, আর রক্ষা নেই। আমি শেষ। আমি আর বাঁচতে পারবো না। আমি এবার কি করব? স্বপ্নটি কি করে সামলাবো আমি বুঝতে পারছি না।" দীপের বাবা তখন রেগে দীপের মাকে বলতে লাগলো, "এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। অনেক সমস্যা সৃষ্টি করেছো। এখন আমার ছেলের জীবনটা তুমি কি করলে?" তখন দীপের মা বলতে লাগলো, "আমি কি জানতাম? আমি তো জানতাম না। আমি না জেনে ভুল করেছি। হ্যাঁ, বাবান তুই আমাকে ক্ষমা করে দে।" কিন্তু দীপ কোনো কথা বলে না। দীপ তখন বলতে লাগলো, "আমি এখনো বুঝতে পারছি না সিপ সেই ঘটনাটা জানতে পেরে গেছে কিনা?" জাপি তখন বলতে লাগলো, "বাবা এবার কি করব? তোমার ছেলেকে আমি কি করে বাঁচাবো?" এইদিকে দীপের কাছে ফোন করে সেই সিপ। আর দীপ তখন বলতে লাগলো, দেখ সিপ ফোন করেছে। এবার আমি কি বলবো? কি বলবো? আমি ফোনটা কি করে রিসিভ করব?" জাপি তখন বলতে লাগলো, ভয় পেও না। তুমি ফোনটা রিসিভ করো। দেখো না সিপ কি বলে। আগে আমরা সবটা শুনি।" আর তখনই দীপ ফোনটা রিসিভ করে। তখন সিপ রেগে গিয়ে বলতে লাগলো, "আপনি এক্ষুনি আমাদের এখানে আসুন। আপনার সাথে কথা আছে।" তারপরে দীপ কিছু বলতে গেলে ফোনটা মুখের উপরে কেটে দিয়ে এদিকে জাপি তখন বলতে লাগলো, এবার কি হবে? আমি তোমাকে কিছুতে একা ছাড়ব না। আমিও তোমার সাথে যাব। আজকে আমার জন্য এমনটা হয়েছে। আমি আরেকটু সতর্ক হলে পারতাম।" দীপ তখন বলতে লাগলো, "তোকে আর কি বলব বল? আমার নিজের পরিবারের লোকে তাও বিশ্বাস করতে পারল না। নিজের পরিবারই তো সবটা নষ্ট করে দিল। আমি কি করব?" তখন দীপের মা বলতে লাগলো, বাবান আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবান তুই আমাকে এইভাবে দূরে ঠেলে দিস না বাবান। আমি কি করব? এবার আমি কি করে আমার ছেলেকে বাঁচাবো? এই বলে কান্নাকাটি শুরু করে। কিন্তু দীপ কি করবে? জাপি তখন বলতে লাগলো, "চিপ যেহেতু তোমাকে যাওয়ার জন্য বলেছে, একবার না হয় চলো। সেখানে গিয়ে দেখি কি ব্যাপার। সবটা জেনে নিই।" দীপ তখন বলতে লাগলো, "আমি জানি সবটা শেষ হয়ে গেছে। কিচ্ছু করার নেই। আমাদের হাতে আর কিচ্ছু করার নেই।" তখন দীপের বাবাও বলতে লাগলো, ঝাঁপি তুই কি পারবি না আমার ছেলেটাকে রক্ষা করতে? কিছুই তুই করতে পারবি না?" এদিকে শিব প্রচন্ড রেগে থাকে ঝাঁপির উপরও আর বলতে লাগলো, "ওকে বিশ্বাস করা আমার চরম ভুল হয়ে গেছে। আমি কেন যে ওকে বিশ্বাস করতে গেলাম? এবার ওকে তো একটা চরম শাস্তি দিতে হবে। তার সাথে বাবুকেও আমি শাস্তি দেব। এভাবে সমস্তটা যদি সবাই জানাজানি হয়ে যায় তাহলে তো আমাদেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে।" এরপরে যে জাপি আর দীপ যখন দেখা করতে যায় তখন ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো, "এটা কি? এটা কি?" জাপি কিছু বলার চেষ্টা করলে ঝাঁপিকেও ধমকি দিয়ে শিব বলতে লাগলো, "আমি এক্ষুনি পুলিশকে তো হাতে তোমাকে তুলে দেব।" আর দীপ বাবু আপনি এখনো সময় আছে। এক্ষুনি বর্ধমান ছেড়ে চলে যান। না হলে কিন্তু আপনারও রেহাই থাকবে না। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবে।